সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। মন দিয়ে শুনেন। এক সাহাবী মসজিদে আসছে, নবী মসজিদে বসা, আসার পর নামাজ পড়ছে, আল্লাহু আকবার। নামাজের সালাম ফিরিয়ে নবীর কাছে গিয়ে সালাম দিছে নবীজির, আসসালামু আলাইকুম। সাল্লাম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা। নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ফারাজা ইউসাল্লি কামা কানা সাল্লা। তিনি ফিরে গেলেন, আবার নামাজ পড়লেন, আগে যেইভাবে পড়ছে ওইভাবেই পড়লেন। আবার তিনি নামাজ পড়ার পর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর সালাম দিলেন, নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার তিনি নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিয়ে আবার বললেন, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এবার তিনি কি বললেন দেখেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এর চেয়ে ভালো আমি পারি না নামাজ পড়তে, আপনি আমাকে শিখিয়ে দেন। হুজুর, আমি যা দেখতেছেন আমারে যতবার পাঠাইবেন আমি তো এভাবেই পড়বো, আপনি আমাকে শিখিয়ে দেন। এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায়, আলেম ওলামা, ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের, উনি আপনার নামাজ দেখা, নামাজে কোনো ভুল হইলে এটা ইমাম সাহেবের দায়িত্ব আপনার ওই ভুলটা ধরিয়ে দেওয়া। কিন্তু আপনারা এমন মানসিকতা রাখেন অনেক ক্ষেত্রে, ইমাম সাহেব ভুল ধরায় দিলে বলেন, 24 বছর বুঝি ভুল করছি আমি। এরকম কিন্তু করবেন না। এটা ইমাম সাহেবের দায়িত্ব, কর্তব্য, আপনার ভুল হলে আপনাকে ধরায় দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ভুল ধরায় দিলেন। এবার নবীজি এটা বলার পর বললেন, শোনো, নামাজ পড়বা কিভাবে জানো? ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির। নামাজের ইচ্ছা করবা যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবা। এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এর মানে হলো তাহরিমুহা আত-তাকবীর। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর এটাকে তাকবীরে তাহরিমা কেন বলে জানেন? তাহরিমা মানে এই তাকবীর আপনার দুনিয়াবি সব কাজ, চিন্তা চেতনা হারাম করে দিছে। এখন আপনি আল্লাহর কাছে ঢুকে গিয়েছেন, আল্লাহর সামনে আছেন, রবের কাছে আপনি আছেন, এখন অন্য কোনো চিন্তা চেতনা আনা যাবে না। তাই এটাকে বলে তাকবীরে তাহরিমা। মানে এই তাকবীর দিয়ে দুনিয়ার সব হারাম করছো, এখন শুধু আখিরাত মুখী হও। এই জন্য এটার নাম তাকবীরে তাহরিমা। হ্যাঁ, মানে সব হারাম, সব হারাম, আল্লাহু আকবার। এখন শুধু হবে আপনার আর রবের কাজ, সুবহানাল্লাহ। এখন অন্য চিন্তা ভাবনা আনা যাবে না। এই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বললেন। বলার পর নবীজি বললেন, সানা পড়বা, সূরা ফাতিহা পড়বা, কোরআনের যে অংশটা সহজ এটা পড়বা তুমি। পড়ার পর কি করবা? সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। রুকু করার পর সুম্মার ফারাসাকা মিনার রুকুই, রুকু থেকে মাথা উঠাবা, উঠানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেক মুসল্লি আছে যাদেরকে দেখবেন তারা পিছনে এইভাবে বাঁকা হয়ে থাকে, আর বুঝায়, ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, আমি বাঁকা হয়ে আছি। উনি কিন্তু এমনি সোজা মানুষ, কিন্তু রুকুতে উঠা এইভাবে বাঁকা হয়ে থাকে। আপনি পরীক্ষা করবেন, কালকে থেকে খুঁজবেন, পেয়ে যাবেন। এরপর নবী বললেন, সুম্মাসজুদের পর সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা, দুই সিজদার মাঝখানে বসবা, সোজা হয়ে বসবা। আমাদের মধ্যে অনেকে বাঁকা হয়ে বসে, এত পরিমাণ বাঁকা হয়ে যায় তার দুই সিজদা মিলে সিজদা হয়ে যায় একটা। দুই সিজদা মিলে কে সিজদা হয় বলেন তো? এক রাকাতে সিজদা কয়টা? দুইটা। তো এক সিজদা হইলে কেমনে নামাজ হবে ভাই? এটা করেন না, এমনি উনি সুস্থ, আর সিজদাটা এই দেখেন, উনি একটা মানুষ, এই যে এটা একটা মানুষ, এই দেখেন এবার সিজদায় গেছে, দুই সিজদার মাঝখানে আবার মানুষটা কি হবে এরকম। কিন্তু উনি দেখেন কি করে, সিজদা দিল, এই যে এই একটু গাছ, মানে উইঠা একটু আছে, আবার তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, এভাবে যায়। ভাই এই দুই সিজদা মিলে আপনার সিজদা কিন্তু একটা হয়ে যাচ্ছে। সিজদা তো দুইটা, একটা হলে তো নামাজ হলো না। তো নবীজি শিখাইলেন, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা, আর একটা সিজদা করবা। এই হলো তোমার এক রাকাত। আমি নবী তোমারে শিখাইয়া দিলাম, জীবনে যত রাকাত পড়বা এই রাকাতটার মতো সবগুলা রাকাত পড়বা, এটার নাম হবে নামাজ। এই নামাজ আল্লাহ কবুল করবে। তাহলে রুকু সেজদায় দেরি করব ইনশাআল্লাহ। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। দেখেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। নবী বলেন, কুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আন, যখনই সে রুকু করে, সিজদা করে, তখনই তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। এজন্য আমার সাথে বলেন, রুকু করব ততক্ষণ, বলেন
গুনাহ ঝড়াইতে চাই যতক্ষণ, সিজদা করব ততক্ষণ, গুনাহ ঝড়াতে চাই যতক্ষণ। বুলেটের গতিতে গেলেন আর উঠলেন, গুনাহটা তো করারও সময় পেল না। এই জন্য নবী বললেন কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই বান্দা রুকু করে অথবা সিজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলো ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে আজকে থেকে রুকু সিজদা ইনশাআল্লাহ আমরা যত্ন সহকারে করব। আল্লাহ তৌফিক দান করেন। এই গেল নামাজ কায়েম করা দ্বারা 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর, খুশু খুজুর সাথে নামাজ পড়া। কিসের সাথে ভাই বলেন? খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। দেখেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, দেখেন আমার হাত আল্লাহকে সিজদা করবে, পা আল্লাহকে সিজদা করবে, হাঁটু আল্লাহকে সিজদা করবে, কপাল আল্লাহকে সিজদা করবে। বুখারীর 809 নম্বর হাদিসে আছে, উমিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আইয়াসজুদা আলা সাবআতি আযা, নবীকে হুকুম করা হয়েছে 7 অঙ্গের উপর সিজদা দেওয়ার জন্য। 1 নাম্বার আল জাবহা, কপাল। আশারা বিয়াদিহি আলা আনফিহি, নবী নাকের দিকে ইঙ্গিত করেছেন, কপাল এবং নাক। 2 হাত, এই হলো 3টা, 2 হাঁটু, এই হলো 5টা, 2 পা, এই হলো 7টা। এবার দেখেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম। হ্যাঁ, আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি। আমার হাত আল্লাহর ইবাদত করে, আমার পা আল্লাহর ইবাদত করে, আমার হাঁটু আল্লাহর ইবাদত করে, আমার নাক চোখ কান সব আল্লাহর ইবাদত করতেছে। এটা খুজু। বলেন এটা কি? খুজুর সম্পর্ক অঙ্গের সাথে। বলেন খুজুর সম্পর্ক কার সাথে? তাহলে এটা খুজু হলো। এবার আমার মনের মধ্যে আছে, উত্তরপাড়ার জমিনটা 6 লাখ করে কইতাছে, হাইছেন না শুনে হাইছেন না, 6.5 লাখ হইলে দিয়ে দিতাম। খুশু হলো না, কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে। কলব আল্লাহর জন্য নামাজ পড়ে কিনা এটা আমরা দেখবো না, এটা দেখে আল্লাহ। অনেক সময় আমরা বলি মাশাআল্লাহ অমুকে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, খুজুর সাথে পড়ে একটু বললেন, কারণ অমুকরে দেখে আপনার মনে হয়েছে তিনি সুন্দর রুকু করে, সুন্দর সিজদা করে, তিনি সুন্দরভাবে দাঁড়ায়, সুন্দরভাবে নামাজে বসা। এটা খুজু হলো, খুশু হলো কিনা এটা জানে আল্লাহ। বলেন খুশু কে জানে? তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে, তো কলবের বিষয় কে জানে? এই জন্য ওলামা হযরত আছেন, এই জন্য একটা আয়াত বলে দিই, তাহলে সহজে মনে থাকবে। আল্লাহ বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, ঈমানদারদের জন্য এখন কি সময় হয় না যে তাদের অন্তরটা তাখশা, এই যে খশা ইয়াখশা, খুশুর সম্পর্ক কুলুবুহুম কলবের সাথে, তাদের অন্তর নত হবে, বিনয়ী হবে, এখনো কি সময় হয় না? তাহলে কি শিখলাম? আমি যদি নামাজ পড়ি, আমার অঙ্গ, আমার হাত, আমার পা, আমার সব অঙ্গগুলা আল্লাহর ইবাদত করবে, আমার কলবও আল্লাহর ইবাদত করবে। কলব যদি ইবাদত করে নাম হবে খুশু, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত নাম হবে খুজু। কলব আর অঙ্গ সব একসাথে ইবাদত করলে এটার নাম হবে খুশু। এই খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাও মানে নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াত। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু বসে হযরত দোয়া করবে, এরপর শেষ হয়ে যাবে। সূরা তাহার 132 নম্বর আয়াত, 16 পারা, একদম 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ, নবী পরিবারকে নামাজের হুকুম করেন। ভাই আমার আপনার সবার দায়িত্ব পরিবারকে, সন্তান, ছেলে মেয়ে সবাইকে প্রতিদিন নামাজের কথা বলা। একদম মরণ পর্যন্ত পরিবারকে নামাজের কথা আপনার বলতে হবে নিয়মিত। এই যে পরিবারকে নামাজ পড়তে বলবেন, এর মানিও নামাজ কায়েম। 5 নাম্বার, সর্বশেষ কথা, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা। রাষ্ট্রের মুসলমানরা নামাজি হওয়ার চেষ্টা তো আমরাও করব, বাকি এই দায়িত্বটা সর্বপ্রথম পুরুষ রাষ্ট্রপ্রধানের। বলেন কার? আরো জোরে বলেন, এই পুরুষ শব্দটা আরো জোরে বলেন, বলেন। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার 1 নাম্বার দায়িত্ব কার? পুরুষ রাষ্ট্র। এই ভবিষ্যতে আর অন্য চিন্তা করেন, এটাই চিন্তা করেন, বুঝলেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আমরা এটা মানলে বা না মানলে, বুঝলে বা না বুঝলে, কিন্তু আমার নবীর কথা সত্য, এটাই চূড়ান্ত সত্য।
এখন আদর্শ রাষ্ট্রনায়ক কে হবে? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। এক নাম্বার কাজ কি হবে? নামাজ কায়েম করবে। দুই নাম্বার ওয়া আতাউস যাকাত, তারা যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। তিন নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। চার নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরকম জানি আমাদের কপালে আছে কিনা আল্লাহ জানে। আমাদের কপালে আসবে ইনশাআল্লাহ যদি আমরা অভিভাবক আল্লাহরে মানি। কারে বলেন? কাকে? আমরা বারবার এক তাগুত ছেড়ে আরেক তাগুতকে অভিভাবক বানাই, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা পশ্চিম ছেড়ে পশ্চিমাকে ধরি, তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। কিছু বুঝলেন? পশ্চিম ছেড়ে পশ্চিমা ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই, যেন পানি না লাগে। কি না লাগে? বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে? যেন কি না লাগে। একটারে ছাইরা আরেকটারে ধরি, গোলামের রুশি আমাদের গলার মধ্যে দিয়ে দেয়, টানতে থাকে। আমার 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনও নারী বসায় না। আর আমাদের কপালে খালি এটা চাপায় দেয়, আমাদের গলার মধ্যে রশি ঝুলায় আমাদেরকে গোলামীর জিনজিরে আবদ্ধ করতে চায়। না, সময় হয়েছে এখন আর নারী শাসক না, মুসলিম শাসক হতে চায়। এটা মাথায় রাখ। কি ঠিক তো এখানে বলেন, বাইরে গিয়ে তো আবার বেঠিক, সবই ঠিক। আপনারা তো 500, 1000, 2000 এর কাছে সব বিক্রি করে দেন। এই জন্য ভাই মনে রাখবেন, এরকম একজন রাষ্ট্র শাসক আমাদের দরকার, রাষ্ট্রনায়ক দরকার। এই জন্য আমরা আল্লাহকে অভিভাবক মানতে হবে। সূরা বাকারা 257 নম্বর আয়াত, আপনার 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত, 6 পারা 16 পৃষ্ঠার শুরুর লাইনটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, সফলতা ভোগ করতেছে। 3 বছর আগে কেউ গনে নাই, এখন আফগানিস্তান বলে কাউকে গোনার টাইম নেই। আল্লাহ সবকিছু ঠিক বাইরে যায়ও ঠিক রাখার তৌফিক দান করেন।